জানো তো আমি না বিয়ের আগে একটুও রান্না পারতাম না। তখনই ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করতো, মাকে বললেই মা না বানিয়ে দিত। আর দিদা তো ভীষণ ভালো রান্না করে, দিদার কাছে না পোলাও খেতাম, তো ভালো বানাতো যে সেই পোলাওয়ের স্বাদ আজও আমার মুখে লেগে আছে। যখনই আমি বাড়ি যাই দিদাকে আমি বলি জানো যে আমাকে একটু পোলাও বানিয়ে খাওয়াও তো, দিদা না সঙ্গে সঙ্গে সেই পোলাও বানিয়ে খাওয়ায়। 70-এর ওপরে বয়স জানো আমার দিদার, কিন্তু এখনও আমরা গেলেই না কত সুন্দর সুন্দর বিভিন্ন রকমের রান্না করে আমাদের খাওয়ায়। তো দিদার কাছ থেকে আমি না পোলাও বানানোটা শিখেছিলাম। আর যখন বিয়ের পর কিছু স্পেশাল খাওয়ার জন্য মন করেছিল, প্রথম কিন্তু এই পোলাও বানিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড যেহেতু ডিম খেতেই বেশি পছন্দ করে, মানে মাংস অতটা পছন্দ করে না, তাই জন্য ডিম দিয়েই আজকে বানালাম পোলাও। আজকে করেছিলাম এগ তাওয়া ফ্রাই। তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে যতটা না সুন্দর হয়েছে তার থেকেও বেশি খেতে ভালো হয়েছিল জানো তো। পোলাওয়ের সাথে আমার দিদা না ইলিশ মাছ সর্ষে দিয়ে বানিয়ে দিত, সেটাও আমাদের খেতে অসাধারণ লাগতো। সেই কম্বিনেশনটাও আমি মাঝে মাঝে বানাই। আর আমাদের বাড়িতে না এরকম পোলাও, চিকেন কষা, এগ কষা, ফ্রাইড রাইস এরকম হতেই থাকে জানো তো। আমাদের তো বাইরে যাওয়া খুব একটা হয় না, কিছু স্পেশাল দিনে বা কিছু স্পেশাল খেতে ইচ্ছে করলেই বাড়িতে এরকমই কিছু একটা বানিয়ে নিই। তার জন্য আমাদের মাঝে মধ্যে এই সমস্ত পদগুলো রান্না হতেই থাকে। আর আমারও না ভীষণ ভালো লাগে জানো তো, আমার ছেলেদেরও এই রান্নাগুলো ভীষণ ভালো লাগে। ওদেরকে যদি এরকম পোলাও, ডিম এসব করে দেওয়া হয়, ওদের আর অন্য কিছুর দরকারই হয় না।